হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমাদের LRNR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমি তোমাদেরকে পড়াবো একটি ইংলিশ গ্রামার থেকে টপিক, যা হচ্ছে প্রোনাউন্স অ্যান্ড মোর অ্যাবাউট প্রোনাউন্স নিয়ে। অর্থাৎ এখানে আমরা দেখব কাকে আমরা প্রোনাউন বলি এবং প্রোনাউনের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো, আমরা এই প্রোনাউন ক্লাস করার আগে একটু বলে নিই যে ইতিমধ্যে আমরা পার্টস অফ স্পিচের যে ইন্ট্রোডাকশন ভিডিও তা আমি করেছি এবং তার সঙ্গেই আমরা নাউন থেকে, অর্থাৎ নাউনের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ নিয়েও একটি ক্লাস করেছি। যা তোমরা এখনও দেখোনি কো, তোমরা অবশ্যই আগে সেই দুটি ভিডিও দেখে এসো এবং তারপর তোমরা অবশ্যই চলে এসো এই ভিডিওতে। তো চলো তাহলে শুরু করি। ফার্স্টে আমরা জানবো কাকে আমরা প্রোনাউন বলি। দেখো বোর্ডে কি লেখা রয়েছে, যা হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে আমাকে অবশ্যই আগে জানতে হবে কাকে আমরা নাউন বলি, তাই না? তাহলে নাউন কি না, যে সমস্ত শব্দ দ্বারা আমরা কিছু নাম বোঝাই, কোনো বিশেষ করে কোনো স্থান, কাল, পাত্র, কোনো ব্যক্তি, বস্তু, পশু, যখন কিছু নাম বোঝাই তাকে আমরা নাউন বলি। এবার এই নাউনগুলির পরিবর্তে আমরা যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করি তাকে আমরা বলছি প্রোনাউন। তাহলে এই প্রোনাউনের যে ব্যবহারযোগ্যতা সেটা কোথায় রয়েছে, এর গুরুত্বই বা কী রয়েছে? দেখো পরের যে সংজ্ঞা তা কী বলছে যে নাউনের একঘেয়েমি কাটাতে আমরা যে ওয়ার্ড বা শব্দের ব্যবহার করি তাকে আমরা বলি প্রোনাউন। তাহলে কি লেখা রয়েছে না, একঘেয়েমি কাটাতে। অর্থাৎ একটি যখন আমরা বাক্য পড়ছি সেই বাক্য যদি দেখি আমরা যে বারবার নাউনের ইউজ আসছে, একই নাউনের বারবার ইউজ আসছে, তখন সেই যে একঘেয়েমি লাগে সেটি বলতে বারবার, সেখানে কি করছি আমরা না, সেই একঘেয়েমি কাটানোর জন্য আমরা প্রোনাউনের কিন্তু ব্যবহার করি। তাহলে তোমার যদি প্রশ্ন করে স্যাররা, তো কী বলবে যে নাউনের একঘেয়েমি কাটানোর জন্যই অবশ্যই কী করি আমরা প্রোনাউনের ব্যবহার করি। এবার দেখো ইংলিশ কি বলছে, যে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ উই ইউজ টু রিপ্লেস এ পারসন, এ থিং অর অ্যান অ্যানিম্যাল। অর্থাৎ প্রোনাউন হলো একটি এমন শব্দ, অর্থাৎ বলতে পারি আমরা যে পার্টস অফ স্পিচের মধ্যে একটি এমন পার্টস অফ স্পিচ যেটিকে আমরা ব্যবহার করি কোনো ব্যক্তি বা কোনো বস্তু অথবা কোনো পশুর পরিবর্তে, পশুর নামের পরিবর্তে অবশ্যই। এবার দেখো এখানে বেশ কিছু আমরা এক্সাম্পল দিয়েছি যে কোনগুলোকে আমরা প্রোনাউন বলে চিনি। যেমন হি, সি, ইট, দে, উই, ইউ, হু, দ্যাট, এগুলি সবই হচ্ছে প্রোনাউন। এবার এই জিনিসটাকে বললাম যে নাউনের যে বারবার ইউজ, অর্থাৎ যে রিপিটেটিভ যে ইউজ হয় বা তার যে একঘেয়েমি কাটানোর জন্য আমরা প্রোনাউন ইউজ করি, তা আমরা দেখব একটি এক্সাম্পলের মাধ্যম দিয়ে। দেখো লেখা রয়েছে যে রাজা গোস টু স্কুল, পরে বলা রয়েছে যে রাজা রিডস ইন ক্লাস 6 এবং পরে রয়েছে রাজা হ্যাজ মেনি ফ্রেন্ডস। যখন দেখো বারবার আমরা এই বাক্যগুলি পড়ছি, কিন্তু পড়ার সময় একটু আমাদের যেন একটু একঘেয়েমি লাগছে। কারণ কি? কারণ এখানে একটি নাউন যা হচ্ছে রাজা, তাকে আমরা বারবার ইউজ করছি এই তিনটি বাক্যের মধ্যেই। প্রথম বললাম যে রাজা গোস টু স্কুল, পরে আবার রাজা নিয়ে এলাম যে রাজা রিডস ইন ক্লাস 6, পরে আবার নিয়ে এসছি যে রাজা হ্যাজ মেনি ফ্রেন্ডস। এই যে বারবার আমরা রাজা রাজা বলছি, এই রাজা রাজার যে একঘেয়েমি রয়েছে তা কাটাতেই আমরা প্রোনাউন ইউজ করব। তাহলে এখানে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে এখানে কোন প্রোনাউন আমরা ইউজ করব। দেখো যেহেতু রাজা হচ্ছে একটি পুরুষ, সেক্ষেত্রে অবশ্যই আমরা পুরুষ হিসাবে আমরা হি এর ব্যবহার করি। যদি এখানে কোনো নারীর নাম থাকতো তখন অবশ্যই আমরা প্রোনাউন হিসেবে সেই নারীর পরিবর্তে, সেই নারীর নামের পরিবর্তে অবশ্যই আমরা সি ব্যবহার করতাম। তাহলে এখানে রাজা বলছে, ফলে অবশ্যই এখানে কী করবো আমরা পরের লাইন থেকেই, পরের সেন্টেন্স থেকেই আমরা এই রাজাকে তুলে দেবো, দিয়ে লিখবো এখানে আমরা যে হি রিডস ইন ক্লাস 6, পরে লিখবো যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে বাক্যটি কিরাম দাঁড়ালো না, প্রথম দাঁড়াচ্ছে যে রাজা গোজ টু স্কুল, পরে বলছি হি রিডস ইন ক্লাস 6 এবং তারপরে বলছি যে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে নাউনের যে বারবার যে ইউজ হচ্ছে তার সেই একঘেয়েমি কাটাতেই আমরা প্রোনাউনের ব্যবহার করি। তাহলে আমি আশা করব যে তোমরা এই প্রোনাউন সম্বন্ধে একটি ধারণা তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারলে। এবার চলে আসবো আমরা প্রোনাউনের যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগ নিয়ে। দেখো এখানে আমি যে ক্লাসটি করাবো
তোমরা যদি প্রত্যেকটা এখানে ভিডিও অর্থাৎ যে ক্লাসগুলি করবো এখানে আমরা, তার প্রত্যেকটা ভিডিও তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো, তোমরা অবশ্যই এই প্রোনাউন সম্বন্ধে তোমাদের কোনোরূপ কোনো আর ডাউট থাকবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবার দেখো, আমরা দেখছি যেখানে প্রোনাউনের বেশ কয়েকটি ভাগ রয়েছে। এখানে মূলত আমি 9টি ভাগ রেখেছি। প্রথম যে ভাগ তা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, পরে রয়েছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, পরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, 4 নম্বরে রেখেছি আমি ইন্টারোগেটিভ প্রোনাউন, আর 5-এ রেখেছি রিলেটিভ প্রোনাউন, 6-এ আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 7-এ আছে ইনডেফিনিট প্রোনাউন, আর 8-এ আছে রেসিপ্রোকাল প্রোনাউন, এবং সর্বশেষ রয়েছে পজেসিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যেখানে টাইপস অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের যে ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে আমি এখানে মোট 9 প্রকার আমি প্রোনাউন এখানে রেখেছি। এবার এর পরবর্তী অংশে আমি দেখে নেব যে এখানেতে যে প্রথম যে 3 প্রকার এখানে প্রোনাউন রয়েছে অর্থাৎ পার্সোনাল, ডিমনস্ট্রেটিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে ডিটেলসে। তাহলে আমরা প্রোনাউনের যে 9টি ভাগ দেখলাম সেই 9টি ভাগের মধ্যে প্রথম যে ভাগ তা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো, এই পার্সোনাল প্রোনাউনের তোমাদেরকে বোঝানোর আগে আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা ফার্স্ট টু লাস্ট এই ক্লাসটি তোমরা অবশ্যই দেখো, কারণ এই পার্সোনাল প্রোনাউন থেকে অনেক সময় অনেক রকম কনফিউশনের সৃষ্টি হতে পারে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে ভালো করে। আর তার সঙ্গে বলে রাখি, যদি এখান থেকে তোমাদের কোনোরূপ কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানিও, আর পারলে তোমরা শেয়ার করো। যদি অবশ্যই এই ক্লাসটি ভালো লাগে তোমরা পারো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেল LRNR ক্লাসেস। তো চলো দেখো, পার্সোনাল প্রোনাউন্স রিপ্রেজেন্টস স্পেসিফিক থিং অর পিপল। কি বলছে না, পার্সোনাল প্রোনাউন দ্বারা কি করছি আমরা না নির্দিষ্ট করে কোনো ব্যক্তির বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করছি আমরা। যে সমস্ত প্রোনাউনগুলি কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে, অবশ্যই ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে যে প্রোনাউনগুলো তাদেরকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। এবার দেখো, এই যে পার্সোনাল প্রোনাউন আমরা ব্যবহার করি বাক্যের মধ্যে, অবশ্যই আমরা কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবো। তা হচ্ছে যে উই ইউজ দেম ডিপেন্ডিং অন নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার। আমরা অবশ্যই দেখব সেই বাক্যটির যে সাবজেক্টের নাম্বার, পার্সন বা জেন্ডার লক্ষ্য করে, বা সাবজেক্ট বা অবজেক্ট অংশে যেখানেই বসুক না কেন সেই পার্সোনাল প্রোনাউনগুলো অবশ্যই সেখানে আমরা কী দেখব না নাম্বার দেখব, তার সঙ্গে পার্সন লক্ষ্য করব এবং অবশ্যই আমরা জেন্ডারকে ব্যবহার করব। যেমন দেখো, আমি বেশ কিছু এখানে এক্সাম্পল রেখেছি তোমাদের জন্য। যেমন প্রথম যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে রাম গোস টু স্কুল। দেখো, এখানে রাম অবশ্যই একটি নাম, তাই তো, একটি নাউন, একজন ব্যক্তি অবশ্যই। তাহলে সেই ব্যক্তির পরিবর্তে আমরা যে প্রোনাউন ইউজ করি তা হচ্ছে হি। তাহলে যেহেতু রাম একজন পুরুষ, একজন পুংলিঙ্গ, সেক্ষেত্রে অবশ্যই আমরা জেন্ডার ইউজ করলাম হি, তাই তো। তাহলে এখানে আমরা জেন্ডার ইউজ করে এখানে হি এর ব্যবহার করছি। যদি এখানে কোনো নারীর কথা বলা হতো অবশ্যই কিন্তু আমরা সেই স্ত্রীলিঙ্গের জন্য এখানে সি এর ব্যবহার করতাম। তাহলে রাম গোস টু স্কুল, সেখানে রাম তুলে দিয়ে আমি লিখতে পারলাম যে হি গোস টু স্কুল। পরে দেখো লেখা রয়েছে যে রনি অ্যান্ড টনি গো টু স্কুল। রনি এবং টনি তারা স্কুল যায়। এখানে দেখো মোট দুখানা এখানে নাম দেওয়া রয়েছে, মোট এখানে দুখানা নাউন দেওয়া রয়েছে। তাই সেক্ষেত্রে কী করছি আমরা না এই রনি এবং টনি এই দুখানা নাম তুলে দিয়ে আমরা এখানে কি করছি না দের ব্যবহার করছি। তাহলে আমরা দেখতে পেলাম যে যেহেতু এখানে সাবজেক্টটি প্লুরাল ছিল এবং অবশ্যই সেটা থার্ড পারসন, তাই তো। তাহলে এখানে মোট দুখানা নাউন ছিল, তাই সেটা থার্ড পারসন প্লুরাল নাউন। সেক্ষেত্রে কী করলাম আমরা দের ব্যবহার করলাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রাম, শ্যাম, যদু, মধু, গীতা, হিয়া, টিয়া, পিয়া যে কোনো যখন নাম বলছি, কোনো একটি করে নামের যখন আমি নাম বলছি সেখানে অবশ্যই সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা হি করছি। যখন সেটা পুংলিঙ্গ, যখন সেটা স্ত্রীলিঙ্গ হবে তখন আমরা সি করব। আর কোনো বস্তু বললে অবশ্যই আমরা ইটের ব্যবহার করব। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে দেখলাম এখানে প্লুরাল নাউন দেওয়া রয়েছে, অবশ্যই এখানে দুখানা নাম ছিল, তাই আমরা দের ব্যবহার করলাম। এবার চলে আসি আমাদের 3 নম্বর এক্সাম্পল নিয়ে। লেখা রয়েছে যে রিয়া প্লেস লুডো। একটু আগে যেমন বলছিলাম যখনই আমরা দেখব যে সাবজেক্টেতে একজন স্ত্রীলিঙ্গ রয়েছে সেখানে অবশ্যই আমরা সি এর ব্যবহার করছি।
যেহেতু এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এখানে সি ব্যবহার করলাম, এখানে কিন্তু আমরা দে ব্যবহার করব না। 4 নম্বর যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে দ্য বোর্ড ইজ গ্রিন ইন কালার। এখানে যে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তা অবশ্যই সবুজ রঙের। এবং তারপরে দেখো আবার লেখা রয়েছে দ্য বোর্ড ইজ লার্জ ইন সাইজ। এখানে এই বোর্ডটি কিন্তু আকারে বেশ বড়। এখানে দেখো বারবার আমরা দ্য বোর্ডের ইউজ নিয়েছি, তাহলে প্রথম যে দ্য বোর্ড লেখা রয়েছে অবশ্যই তাকে রাখবো আমরা, কিন্তু সেকেন্ড বাক্যতে আবার যখন আমি দ্য বোর্ড বলছি তখন কী করবো, সেই দ্য বোর্ড তুলে দিয়ে সেখানে আমি প্রোনাউন ইউজ করব, তা হবে অবশ্যই ইট, কারণ এটি বস্তু একটি, তাই তো। আমরা যখন দেখেছি যখন সেটি কোনো ব্যক্তি বোঝাচ্ছি সেখানে কিন্তু আমরা অবশ্যই হি, স্ত্রীলিঙ্গ হলে সি, তাই তো, এবং বেশি বললে অবশ্যই দের ব্যবহার করছি। কিন্তু যখন এখানে কোনো বস্তু উল্লেখ করছি তখন অবশ্যই সেখানে দ্য বোর্ড একটি বস্তু হওয়ার জন্য এখানে আমরা ইটের ব্যবহার করলাম। পরে 5 নম্বর যে এক্সাম্পল রয়েছে এখানে তা রয়েছে যে আই শ সাম কাউজ, দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি দেখেছিলাম কিছু কাউজকে, কিছু গরুকে, যে গরুগুলো কি করছে না গ্রেজিং, একে আমি ওয়্যার করে দিই, যে গরুগুলি মাঠেতে চড়ছিল। তাহলে দেখো এখানে প্রথম যখন আমি সাম কাউজ লিখেছি সেখানে অবশ্যই কাউজটা নাউন এবং অবশ্যই প্লুরাল ফর্মে দেওয়া রয়েছে। যখন সেই কাউজকে আমি আবার উল্লেখ করছি তাহলে বারবার আমি এখানে ইউজ করছি নাউনটিকে, সেক্ষেত্রে আমরা সেই নাউন তুলে দিয়ে অবশ্যই প্রোনাউন ইউজ করব। এবার দেখো এখানে কাউ দিয়েও কিন্তু কোনো ব্যক্তিকে বলছি না, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা কি করতে পারি, আমরা অবশ্যই ইট বা দের ব্যবহার করতে পারি। এবার যেহেতু এখানে কাউ লেখা নেই, এখানে একটি বলছে না কো, তাই আমরা ইট ব্যবহার করব না কো, এখানে আমরা দের ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম যেখানে দ্য কাউজ ছিল, এই দ্য কাউজ তুলে দিয়ে এখানে আমরা দের ইউজ করেছি। তাহলে বাক্যটি এমন হলো যে আই শ সাম কাউজ দে ওয়্যার, অবশ্যই লিখব কি যে দে ওয়্যার গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাই তো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই দে কিন্তু অবশ্যই ব্যক্তিতেও বোঝাচ্ছে, আবার অবশ্যই কোনো বস্তু ক্ষেত্রেও বোঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখো চলে আসছি আমরা যে পার্সোনাল প্রোনাউনের একটি ছক নিয়ে। দেখো এখানে পার্সোনাল প্রোনাউনকে আমরা ভাগ করেছি মূলত দুটি ভাগে, একটি সাবজেক্টিভ, দুই হচ্ছে অবজেক্টিভ। তো কাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলি না, যে প্রোনাউনগুলো অবশ্যই বাক্যের সাবজেক্ট অংশে বসে। কি বললাম না, যে প্রোনাউনগুলো অবশ্যই বাক্যের মধ্যে সাবজেক্ট অংশে বসছে তাকে আমরা বলছি সাবজেক্টিভ প্রোনাউন। আর যে ওয়ার্ডগুলো বা যে এখানে প্রোনাউনগুলো আমরা বাক্যের মধ্যে অবজেক্টের অংশে বসাচ্ছি তাকে আমরা বলবো অবজেক্টিভ প্রোনাউন। তার সঙ্গে এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউনগুলোকে বোঝার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে আরও 3টি ভাগ করেছি আমরা, যা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন নিয়ে। আমরা ছোটো থেকেই পড়ে এসেছি যে আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর সে, তাহারা, যদু, মধু, গীতা, টিয়া, পিয়া, হিয়া এরা সব থার্ড পারসন। তাহলে এবার দেখো যখন আমি ভাগ করছি যে ফার্স্ট পারসন সাবজেক্টিভ, তখন সেটি অবশ্যই করব আই আর উই, তাই তো। অর্থাৎ সাবজেক্ট অংশে অবশ্যই আই আর উই বসবে, আর অবজেক্ট যখন সেটি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আয়ের বদলে বসাবো মি, আর উই তুলে দিয়ে বসাবো আমরা আস। আমি জিনিসটাকে আবার বলছি, যখন দেখব যে বাক্যের সাবজেক্ট অংশেতে কোনো নাউন তুলে দিয়ে সেখানে আমরা আয়ের ব্যবহার করব, আর যখন সেটি অবজেক্ট অংশ বসবে তখন সে কিন্তু আয় বসবে না কো, তখন তাকে আমরা মি হিসাবে তাকে পরিবর্তিত করব। ঠিক একই রকমভাবে যখন আমরা উই ব্যবহার করব তখন তা অবশ্যই বসবে সাবজেক্ট অংশেতে, আর যখন তাকে আমরা বসাবো অবজেক্টিভ অংশেতে তখন তা হয়ে যাচ্ছে আস বলে। ঠিক একই রকমভাবে আমরা জানি যে সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আমরা ইউ দিয়ে সিঙ্গুলার বোঝাই, আমরা ইউ দিয়ে প্লুরাল বোঝাই, অর্থাৎ তুমি, তোমরা, দুই বোঝাই। তাহলে এখানে যখন আমি ইউ বসাচ্ছি সেই ইউ সাবজেক্টিভ অংশে বসছেতে, আবার এই ইউটাই অবজেক্ট অংশে বসছে। কারণ কি, কারণ ইউটাই সাবজেক্ট আবার ইউটাই অবজেক্ট, এর আর কোনো রকম ফর্ম নেই কো। যেমন দেখলাম যে আইটা যখন সাবজেক্টে ছিল তখন সেটা আই হিসাবে বসছে, কিন্তু যখন সেটি অবজেক্টে বসছে গিয়ে তখন সেটি মি হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কিন্তু আস হচ্ছে এই উইয়ের অবজেক্টিভ ফর্ম। কিন্তু এখানে ইউ এর ক্ষেত্রে
দুটোই এক, অর্থাৎ ইউ হচ্ছে সাবজেক্টিভ, আবার এই ইউ হচ্ছে অবজেক্টিভ। এবার চলে আসছি থার্ড পারসন নিয়ে। প্রথম রয়েছে হি, তাহলে হি দিয়ে সে বোঝাচ্ছে, অবশ্যই এটা পুংলিঙ্গ। সেক্ষেত্রে কী করছি আমরা, না হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, যেখানে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এদিকে সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ঠিক একই রকমভাবে দেখছি আমরা যে এই ইটটা, এই ইটের কিন্তু কোনরূপ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্টেও ইট বসে, ঠিক একই রকমভাবে অবজেক্ট অংশেতেও ইট বসে। তাহলে বাক্যের যখন আমরা সাবজেক্ট অংশে বসাবো তখন ইট বসবে, যখন তাকে বসাচ্ছি আমরা অবজেক্ট অংশে তখন সেটি ইট হিসাবেই বসছে। এখানে আমরা দেখলাম যে ইউ আর ইটের কোনরূপ পরিবর্তন হচ্ছে না। একটি বাক্যের মধ্যে, আমি কিন্তু বারবার বলছি যে একটি বাক্যের মধ্যে সাবজেক্ট অংশেতে যদি ইউ থাকে, সেই ইউটা যখন আমরা বসাচ্ছি অবজেক্ট অংশেতে সেটি ইউই বসবে। ঠিক একই রকমভাবে যখন সাবজেক্ট অংশে ইট আছে, সেই ইটকে আমরা বসাতে পারি অবজেক্ট অংশেতে। তাহলে ইটের এবং ইউয়ের কোনরূপ চেঞ্জ হচ্ছে না, কিন্তু বাকি সবগুলির চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে পার্সোনাল প্রোনাউনের মধ্যে আই, মি, উই, আস হলো, ইউটা ইউই রইল, হি হলো হিম, সি হলো হার, ইট হলো ইটি রইল, আর দে হবে দেম। তাহলে এখানে এইগুলি সব হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা নিশ্চয়ই এবার বুঝতে পারলাম যে কোনগুলো পার্সোনাল প্রোনাউন আমরা বলছি। এবার দেখো এখানে কোনটা কনফিউজিং আসে। অনেক সময় তোমরা দেখবে যে অনেক জায়গায় হয়তো কেউ পড়াচ্ছেন বা কোথাও হয়তো তোমরা দেখতে পারো লেখা হয়তো রয়েছে যে আওয়ার, ও ইউ আর আওয়ার, অথবা ও ইউ আর এস আওয়ার্স, বা THEIR দেয়ার, বা THEIRS দেয়ার্স, এগুলিকে বলা হয়, এগুলি নাকি পার্সোনাল প্রোনাউন। কিন্তু এগুলি মোটেই পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে না। কারণ কি, এখানে আওয়ার তো অবশ্যই কোনো প্রোনাউন নয় কো, ঠিক একই রকমভাবে দেয়ারও কোনো প্রোনাউন নয় কো। আওয়ার আর দেয়ার হচ্ছে এগুলি অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে এগুলি পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক একই রকমভাবে এই আওয়ার্স আর দেয়ার্স হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। সেগুলি আমরা পরে বুঝতে পারবো যখন আমরা পরবর্তী যে প্রোনাউনের ভাগ রয়েছে যখন পড়ব। তাহলে আমি বারবার বললাম যে এখানে এইগুলি হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। কোনোভাবেই কিন্তু আওয়ার, আওয়ার্স, দেয়ার, দেয়ার্স বা মাইন এগুলি কোনোভাবেই কিন্তু পার্সোনাল প্রোনাউন নয় কো। যেখানে আওয়ার হচ্ছে ও ইউ আর আওয়ার, তারপর THEIR দেয়ার, অথবা MY মাই, এগুলি সব হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলিকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। অন্যদিকে যখনই বলছি আমি যে আওয়ার্স বা দেয়ার্স বা বলছি মাইন, তা হচ্ছে পজেসিভ প্রোনাউন এগুলি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রোনাউনে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে কোনগুলোকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলছি আর কোনগুলোই বা আমরা বলছি অবজেক্টিভ প্রোনাউন, এবং সেগুলি কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ হচ্ছে। দেখো, প্রথম যখন বলছি, দেখো যে আই গেভ হিম এ বুক, এখানে দেখো আইটি অবশ্যই সাবজেক্ট অংশে বসছে, তাই এখানে আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কিন্তু এখানে এই হিমটা বসছে অবজেক্ট অংশে, তাই এখানে হিম হচ্ছে এটি অবজেক্টিভ প্রোনাউন। কারণ কি, কারণ বাক্যের ভার্বকে আমরা যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি, যা বের হয় তা হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করো আই গেভ হুম, উত্তর আসছে হিম, তাহলে এখানে হিম অবশ্যই একটি অবজেক্ট। এবং দেখো এখানে কিন্তু আমরা হি লিখিনি কো, আমি লিখিনি কো যে আই গেভ হি এ বুক, আমি লিখলাম আই গেভ হিম এ বুক। তার কারণটা কি, না এখানে হিম হচ্ছে এটি অবজেক্টিভ ফর্মে বসছে আর সাবজেক্টে বসছে আইটি। ঠিক দেখো পরের এক্সাম্পলতে লেখা রয়েছে যে হি টুক ইট ফ্রম মি। আবার দেখো এখানে হিমটা ছিল অবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে হি বসছে সাবজেক্ট অংশেতে, তাই না? অবশ্যই ভার্বের এখানে আগে বসছে। আর ঠিক একই রকমভাবে দেখো এখানে আমি এটি ইট করেছি, এখানে ইটটা বসছে অবজেক্ট অংশে কিন্তু, তাহলে এখানে ইট হচ্ছে অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন, যেখানে হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর দেখো এখানে মি রয়েছে, এখানে মি বসছে অবজেক্টিভ প্রোনাউন হিসাবে, যা হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম মি। পরের যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। দেখো এখানে যে ইউ বসছে,
এখানে যে ইউ বসছে, এখানে ইউ হচ্ছে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম। এবং দেখো এখানে একটি জিনিস বলে দিই, তা হচ্ছে এখানে লেখা রয়েছে মাই বেস্ট ফ্রেন্ড, তাই তো, মাই বেস্ট ফ্রেন্ড। এখানে এই মাই কিন্তু কোনোভাবেই কোনো প্রোনাউন এখানে নয়, এখানে মাই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যার নাম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপর আসছে আমরা, দেখো এখানে আই বসছে আবার সাবজেক্ট অংশে, কিন্তু ইউ বসছে অবজেক্ট অংশে। তাহলে এখানে ইউ ছিল সাবজেক্টিভ প্রোনাউন, এখানে ইউ হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। পরে দেখো লেখা রয়েছে দে ইট ইট, দে ইট ইট, এখানে দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু এখানে ইট হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। যেমন দেখো পরে রয়েছে ইট ইজ ইটেন বাই দেম, এখানে ইটটি অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হলেও এখানে ইটটি হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। ঠিক একই রকমভাবে এখানে দিয়ে যদি সাবজেক্টিভ প্রোনাউন হয়, কারণ কি এটি সাবজেক্ট অংশে বসছে, ঠিক একই রকমভাবে এখানে দেমটিও বসছে অবজেক্ট অংশে, তাই এখানে দেম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আমি আশা করছি যে তোমরা কিন্তু এবার সব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন নিয়ে একটি ফুল ক্লাস। আমি বলেছিলাম যে এর পরের যে দুখানা প্রোনাউন ছিল, একটি ছিল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অন্যটি ছিল তা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা পরবর্তী ক্লাসে তা নিয়ে আলোচনা করব, কারণ ইতিমধ্যে এই ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করব তোমরা সকালে ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাদের জানিও। তার সঙ্গে বলে রাখি, এই ধরনের আরও বিভিন্ন ভিডিও ক্লাস, নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার জন্য যে কোনো ক্লাসের যে কোনো লেসন থেকে তোমরা অবশ্যই তার জন্য আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in, তোমরা ভিজিট করো অবশ্যই। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেতে।